দাঁড়ান, ফোনটা হাত থেকে রাখার আগে ভিডিওটায় চট করে একটা লাইক করে দিন তো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে ওটাও করে দিতে পারেন। নমস্কার, আমি অর্ণব। জানেন, যখন কোনো ভালো পিস অফ মিউজিক শুনি, কোনো ভালো গান বা যন্ত্রসঙ্গীত, আমার মনে হয় ওই গানটুকু শিল্পীর আত্মার একটা অংশ। মানুষ অমর হতে পারে না, তবে এই পিসগুলো তাকে অমর করে রাখে। একটা সময় পর একজন মানুষ সঙ্গীত চর্চা ছেড়ে দিতে পারেন, ইহলোকের মায়া কাটাতে পারেন, কিন্তু তার একটা বিশেষ অংশ এই পৃথিবীতেই থেকে যায়। যতবার সেই গানটা গাওয়া হয়, পিসটা বাজানো হয়, মানুষটা তার অজান্তেই আবার বেঁচে ওঠেন। গানের শব্দের মধ্যে বেঁচে থাকে তার মনের কোনো এক সময়ে দম বন্ধ করে চেপে ধরা ইমোশন। যন্ত্রের সুরের মধ্যে বেঁচে থাকে তার সমস্ত দুশ্চিন্তাকে পিছনে ফেলে পালকের মতো হালকা হয়ে যাওয়ার স্বাধীনতা। একটা নির্দিষ্ট সময় ইতিহাস হয়ে যায়, তাকে যদি মন দিয়ে স্মরণ করা যায় সে ফিরে ফিরে আসে। হয়তো এটা শুধু সঙ্গীত নয়, সমস্ত আর্ট ফর্মের ক্ষেত্রেই ঘটে। তবে আমার যেন কোনো ভালো গান বা ভালো মিউজিক শুনলে মনে হয় এই গান নয়, এই গল্প। আচ্ছা আসুন, আমাকে বকতে দিলে আমি বকতেই থাকি। এবার আপনাদের একটা গল্প শোনাই। আমাদের প্রায় সকলেরই অত্যন্ত প্রিয় ওয়েব সিরিজ বন্দিশ ব্যান্ডিটস বা তানসেনে তানপুরার প্রায় 60 বছর আগে লেখা একটা মিউজিক্যাল জার্নি। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, সুলেখা সান্যালের লেখা শেষ সন্ধ্যা। সকালের বাতাস সারেঙ্গির সুরে করুণ হয়ে উঠল। বিশ্রী দেখতে একটি যন্ত্র থেকে এক আশ্চর্য মধুর অথচ করুণ সুর তুলে তুলে তার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে একেবারে মগ্ন হয়ে গেছেন নিমাইবাবু। অনেকক্ষণ ধরে তাঁর সেই আশ্চর্য সুরের সাগরে ডুবিয়ে ডুবিয়ে ভাসিয়ে ভাসিয়ে তুলে যেন এক রুদ্ধ যন্ত্রণায় আমার বুকের ভেতরটা ভরে ভরে তুলতে লাগলেন। এত বড় শক্ত সমর্থ পুরুষ মানুষ আমি, ব্যবসা করে খাই, রুক্ষ নিরস গদ্যের জীবনে নিজেকে ঠেসে ঠেসে ভরে দিয়েছি চিরকাল। আজ সকালে এসেছিলাম নিমাইবাবুর কাছে, না বাজনা শুনতে নয়, এসেছিলাম একটু বৈষয়িক কাজে। তখন তিনি ওই যন্ত্রটা নিয়ে পরম যত্নে থুলা ছাড়ছিলেন। এক গাদা সরু সরু টেলিগ্রাফের তারের মতো অসংখ্য তার দেওয়া বেঁটে কিংভূত কিমাকার যন্ত্রটাকে তিনি প্রায় বুকের কাছে তুলে পরিষ্কার করছিলেন, এমন করে মনে হচ্ছিল যেন আদর করছেন। কি যন্ত্র মশাই ওটা? কিংভূত কিমাকার দেখতে। সারেঙ্গি। বাড়ি পুরনো হয়ে গেছে তো যন্ত্রটা। বাজান না মশাই, শুনি। কখনো তো শুনিনিও বাজনা। কচিত শোনা যায় বাঙালিদের হাতে, শুনবেন আর কি করে? বাঙালিরা সারেঙ্গি বাজায় না, এ লজ্জায় তো ভাঙতে গিয়েছিলাম খাঁ সাহেবের কাছে। শেষ পর্যন্ত স্বীকার করিয়েছিলেন তো তাকে দিয়ে যে বাঙালিরাও পারে? আমি তো শুনেছি সব যন্ত্রই বাজাতে পারেন আপনি, স্বীকার করিয়ে নেননি? মুহূর্তের মধ্যে যেন কেমন উদাসীন আর বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন নিমাইবাবু। কেমন করে জানবো বলুন? সে কথা জানবার আর তো সময় হয়নি বলে সারেঙ্গি তুলে নিয়েছিলেন কোলের ওপর, আর আঙুলের গায়ে খসে খসে অদ্ভুত প্রক্রিয়ায় অদ্ভুত সুর পার করে শুনিয়েছিলেন আমাকে। সত্যি কথা বলতে কি, আমি সুর, তাল, লয় এর মানে কিছুই বুঝি না। তবু সে সুরের মধ্যে কি যেন একটা ছিল, যেন মনে হচ্ছিল কেউ একজন মনের সমস্ত প্রেম, ভক্তি আর প্রার্থনায়
নিজেকে নত করে দিয়েছে তার প্রিয়তমের কাছে। তার চোখের জল, শঙ্কা, সংকোচ সব সে বিসর্জন করে দিতে চাইছে কারোর পায়ে। না না, এসব আমি কিন্তু ভেবে কিছু বলছি না, আমার কোনো কবিত্বও জাগেনি। তবু সেই ঝরে পড়া সুরের মধ্যে এই জিনিস আমি যেন বড় স্পষ্ট অনুভব করলাম। করে আমি বিষাদে, বেদনায়, করুণায় আর সহানুভূতিতে অন্য মানুষ হয়ে যেতে লাগলাম। কি যে বলতে এসেছিলাম নিমাইবাবুকে তা আমি আর মনে করতে পারলাম না। আমার তখন সব অন্য অন্য কথা মনে পড়তে লাগলো, অন্য অন্য ইচ্ছা জাগতে লাগলো। আর তখনই দীর্ঘ করুণ একটা টান শেষ করে সারেঙ্গি থেমে গেল। কিন্তু থেমে যাওয়ার পরেও নিমাইবাবু যেন আমাকে দেখতে পাচ্ছেন না। মনে হলো কি এক দুঃখের পাথারে তিনি এখনো ডুবে রয়েছেন। ম্লান, বিষণ্ণ, উদাস একটা সংকেতে ঠোঁটের কোণটা কুঁচকে আছে। যেন স্বগতোক্তি করছেন, এমনভাবে বললেন, এই সুরটাই শেষ দিয়েছিলেন তিনি। শেষ মানে? বেশি দিন শেখেননি বুঝি? সময় আর পেলেন কোথায় যে শেখাবেন? যা অহংকার ছিল, ঠিক অহংকারের গর্ব নিয়েই একদিন অদৃশ্য হয়ে গেলেন। কেবল যন্ত্রটা পড়েছিল আমার জন্য। কি ব্যাপার মশাই, রহস্যের গন্ধ পাচ্ছি যেন। কিছু কাণ্ডবাণ্ড বুঝি? হ্যাঁ, সে অনেক কাণ্ড। সে কথা শুনলে আপনার দিন খুব খারাপ হয়ে যাবে বিনয়বাবু, বিশ্রী হয়ে যাবে মনটা। কি দরকার মশাই ওসব শুনে? না না, বলুন না। এই আমি বসলাম লেপ্টে, না শুনে কিন্তু উঠছি নে। খানিকটা স্তব্ধ হয়ে রইলেন নিমাইবাবু। তারপর স্মৃতির পাতা উল্টাতে লাগলেন আপন মনে। আমার তখন বয়স অল্প। 7 বছর বয়স থেকে গান, সেতার, বীণা, এসরাজ সবগুলোর চর্চায় ঘুরেছি। জীবনে অন্য চিন্তা নেই, ভাবনা নেই। যে কাকা আমাকে মানুষ করেছেন তার কেবল একই আকাঙ্ক্ষা, আমাকে সত্যিকারের শিল্পী করে তোলার। তিনি বেঁচে থাকতে তাই আমার একটাই মাত্র কাজ ছিল জানেন, দিনে 18 ঘন্টা রেওয়াজ করা। আর কিছু ভাবনা ছিল না আমার, করতামও না। কিন্তু সেই শিল্প একদিন যে আমার পেশায় দাঁড়াবে আমিও আগে ভাবিনি, কাকাও হয়তো কখনো ভাবেননি। কাকা মারা যাওয়ার পর স্ত্রী পুত্র নিয়ে দায়িত্বের বোঝা টানতে গিয়ে আমি পেশাদার হয়ে গেলাম। পথে বসবো না জানতাম, বরং পথের লোকেরা আমার বাজনা শুনে ঘরে উঁকি দিয়ে যেত রীতিমতো। কলকাতায় এসেছি, অনেক তখন রোজগার, অনেক ছাত্র। তারা নানা জনে নানা বিদ্যা আহরণ করে আমার কাছ থেকে, কেউ প্রয়োজনে, কেউ আবার অপ্রয়োজনে। কেউ 2 দিন পর চলে যায় ধৈর্য রাখতে না পেরে, কেউ আবার ধৈর্য ধরে টিকে থাকে। নিজের ঘর ভরা যন্ত্রের দিকে তাকিয়ে আমার গর্ব হয়, আনন্দ হয়। আবার কি এক অভাব বোধ মনকে যেন পীড়িত করে। সে হচ্ছে মশাই শিল্পীর অসন্তুষ্টি। একদিন একটি ছাত্রের কথায় সে অসন্তোষ প্রকাশিত হয়ে পড়ল। সে বললে, আমার এক বড়লোক বন্ধু সারেঙ্গি শিখতে চায় মাস্টার মশাই। ওকে নাকি কোন অবাঙালি বন্ধু ঠাট্টা করে বলেছে, বাঙালিদের সারেঙ্গিতে এতটুকুও নাম নেই, ওটা অবাঙালি মুসলমানদের এক চেটিয়া। আপনার কাছে শুনে আমার ভারী ক্ষোভ হয়েছিল সেদিন। বলেছিলাম, ঠিক আছে, তাকে ঠিক 6 মাস পরে আমার কাছে এনো, শেখাবো তাকে সারেঙ্গি। তারপর খুঁজতে বেরিয়েছিলাম ভালো সারেঙ্গির গুরু। চিতপুরের বাজনার দোকানগুলোতে কিছু জানাশোনা লোকজনকে অনবরত জিজ্ঞেস করতে করতে অবশেষে একদিন খোঁজ পেলাম। ওরা বললে,
আপনাকে যেতে হবে তাঁর কাছে। যদি তাঁর শাগরেদদের হাত ছাড়িয়ে আর্জিটা একবার পেশ করতে পারেন, যদি কোনো মতে মন গলাতে পারেন তাঁর, তবে হয়তো শেখালেও শেখাতে পারেন। জিজ্ঞেস করেছিলাম, কেন, অনেক টাকাতেও শেখান না? তবে তার পেশা কি? টাকা? ওরা হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। পেশা? সে কথাতেও হাঁ করে রইল, যেন আমি আরব্য উপন্যাসের গল্প শোনাচ্ছি ওদের, যেন ওরা এসব কথা জীবনে শোনেনি। মুচকি এসে মেহেন্দি দেওয়া দাড়িতে হাত বুলিয়ে তারা বললে, যান, গেলেই বুঝতে পারবেন। গেলাম খুঁজে খুঁজে, জানো, বউবাজারের গলির মধ্যে একটা দোতলা বাড়ির দরজায় আমি কড়া নাড়লাম। ভেতর থেকে একসঙ্গে অনেকগুলো মন্ত্রের সমস্বর একঘেয়ে নাকি সুরের মধ্যে প্রথমবারের কড়া নাড়া গেল ডুবে। বিরক্ত হয়ে আবার জোরে জোরে কড়া নাড়লাম। মনে হলো একজন কেউ উঠে দরজার কাছে এসেছে। বাকি যন্ত্রগুলো আর্তনাদ করেই চলেছে সেই এক সুরে, সারে গা মা পা ধা নি। সেই যে আমার সেতারের গুরু বলতেন, এক সাধে তো সব সাধে। অর্থাৎ এক সারে গামা পাধা নিতেই যদি হাত পাকাতে পারে, তো বাকিগুলোর জন্য কোনো ভাবনা নেই। আর যা করতে গিয়ে 18 ঘন্টা রেওয়াজে কতদিন চোখের জল পড়েছে, ধৈর্য হারিয়েছি, এরা দেখছি সেটি আশ্চর্য রকম আয়ত্ত করেছে। যে দরজা খুলে দিল তার এক হাতে তখনও সারেঙ্গি ধরা, লম্বা চওড়া শরীর, কিন্তু শিশুর মতো সরল মুখ, ছোট ছোট তার চোখ দুটো। সে দরজা খুলে দিয়ে আবার নিজের জায়গায় গিয়ে বাজাতে ব্যস্ত হয়ে পড়ল। ঘরের মধ্যে ঢুকে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেই এক টানা সারেগামা পাথানি শুনতে শুনতে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করে ভাবছি পালাই, তখন ওদের মধ্যে একজনের বোধহয় আমার উপর খানিক দয়াই হলো। বললে, বাবুজি ব্যাঠিয়ে। সারা ঘরখানায় কোথাও বসার জায়গা নেই। ঘরের এক কোণে শুধু ভাঙা একটা প্যাকিং বাক্স উপর করা। তার উপর বসে সে যন্ত্রে আঙুল ছোঁয়ানোর আগেই কথা বলে উঠলাম, ইমতাজ খাঁ সাহেবের সঙ্গে আমি একটু দেখা করতে চাই। সঙ্গে সঙ্গে লোকটি দোকানে হাত দিল, দিয়ে হাসল, বললে, কিন্তু তিনি তো ওপর থেকে এখন নামবেন না বাবুজি। কখন নামেন তিনি? সে অনেক দেরি। কত দেরি? আমি না হয় অপেক্ষা করব। আজ তো কিছুতেই হবে না। তবে কবে হবে বলুন, আমি না হয় সেই দিনই আসব। লোকটি তবু চুপ করে আছে। নিশ্চয়ই কোনো দুষ্টু বুদ্ধি আছে ওর মনে। আমাকে যারা খোঁজ দিয়েছিল তারা বলেছিল, যদি শাগরেদদের হাত ছাড়িয়ে একবার তার কাছে পৌঁছতে পারেন, তার অর্থ আমি এখন বুঝতে পারলাম। সে বললে, বাবুজি, খাঁ সাহেব তো এখন আর কাউকে শেখান না। না শেখান, তবু আমি একবার দেখা করতে চাই। না ছোড়বান্দার মতো বসে রইলাম জানেন। লোকটি খানিক চুপ করে রইল, তারপর বললে, আজ আপনি যান বাবুজি, 3 দিন বাদে আসবেন। আমি বলে রাখবো তাকে, যখন নিচে নামবেন তখন দেখা হবে। আমার তবু উঠতে ইচ্ছে নেই। ভাবলাম গল্প করে লোকটিকে খুশি রাখি, পরে কাজে লাগবে। আপনারা সবাই বুঝি খাঁ সাহেবের দেশের লোক? গায়ে পড়েই আলাপ করলাম আর কি। হ্যাঁ বাবুজি। সবাই বুঝি এ বাড়িতে থেকে কাজকর্ম করেন কোথাও? আমাদের কথা বলা দেখে অন্য লোকগুলি তাদের যন্ত্র থামিয়ে দিয়ে আমার দিকেই তাকিয়েছিল। আমার প্রশ্ন শুনে শিশুর মতো সরল গলায় হেসে উঠল কয়েকজন। কাজকর্ম আবার করব কি, সারেঙ্গি বাজাই, এই তো কাজ। তবে চলে কি করে আপনাদের? ভাই থাকতে ওস্তাদ থাকতে ওদের আবার চলার ভাব না। তবে যে বললেন উনি কাউকে শেখান না,
এই যে আপনারা 10টা লোক যন্ত্র নিয়ে শিখছেন, কে শেখান তবে? উনি উনি হাতে ধরে শেখান না। আমরা রাত 3টে থেকে উঠে বেলা 1টা পর্যন্ত এমনি করেই সারেগামা বাজিয়ে যাই, যাব মাসের পর মাস। উনি যেমন আমাদের খাওয়া পড়ার ব্যবস্থাটা অনায়াসে করে দেন, তেমনি একদিন অনায়াসে এসে একটি নতুন গদ দিয়ে যান। কিন্তু যতদিন না দেবেন ততদিন তেমনি চলবে। ভীষণ কষ্টের বাবুজি, আপনার তাগদ বরবাদ হয়ে যাবে। মনে মনে বুঝলাম ওরা আমাকে ভয় দেখাচ্ছে। রাত 3টে উঠে আর মাসের পর মাস সাধনাতেও যদি ওদের তাগদ অটুট থাকে, তবে আমার তাগদ থাকবে না কেন? কিন্তু আজ ওরা আমার সঙ্গে তার দেখা হতে দেবে না, এটা আমি নিশ্চিত। সুতরাং আজ আমাকে যেতেই হবে। যে লোকটি 3 দিন পরে আমাকে আসতে বলেছিল তাকে বললাম, 3 দিন পরে নয় ভাই, আমি কাল পরশু রোজই আসব। আপনি একটু বলে রাখবেন আমার কথা, কেমন? তারপর দিন যথাসময়ে এলাম তারপর দিনও, কিন্তু সেই একই অবস্থা রোজ। সেই সমবেত যন্ত্রসঙ্গীত, সেই মুচকি হাসি, আর সেই ফিরিয়ে দেওয়া। তৃতীয় দিনের দিন অবস্থাটা একটু পাল্টেছে মনে হলো। কড়া নাড়তে গিয়ে দেখি দরজাটা খোলাই রয়েছে। ঠেলা দিয়ে ভেতরে ঢুকলাম। সেই সারেগামা পাধানি বেজেই চলেছে, কেবল বসবার জন্য সেই উল্টানো প্যাকিং বাক্সটা রয়েছে। ঘরের মাঝখানে এসেছে ছোট্ট একখানি তক্তপোষ, তার ওপর ঘন লাল রঙের একখানি চাচিন পাতা। ওরা আজ সবাই যন্ত্র থামিয়ে দিয়ে আমার দিকে তাকালো। আজ আর সেই অবহেলা ভরা মুচকি হাসি নেই, ভারী প্রাণ খোলা ডাক ভেসে এলো, আইয়ে বাবুজি আইয়ে बैठिए। আমাকে ওরা বসতে ইঙ্গিত করছে তক্তপোষের ওপর। যে লোকটি প্রথম দিন আমার সঙ্গে কথা বলেছিল সে আজ বললে, আজ ওস্তাদজির সঙ্গে দেখা হবে বাবুজি। ওরাও সকলে মাথা নেড়ে সমর্থন করে ডুবে গেল নিজেদের সাধনায়। সেই লোকটিও বাজাতে লাগলো মাথা নিচু করে। এক সময় তার আঙুল আবার থেমে গেল। আমার মুখের দিকে তাকিয়ে কিছু একটা সে যেন বুঝে নিতে চেষ্টা করল। তারপর গলা নামিয়ে বললে, বাবুজি, এই যে 3 দিন ধরে আপনি কষ্ট পেলেন, এতে আমাদের কোনো স্বার্থ নেই। কথাটা বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি দেখে সে বললে, বুঝলেন না বাবুজি, ওটাই ওস্তাদের আদেশ। 1 দিন 2 দিন 3 দিন ধরেও যে ধৈর্য রাখতে পারে তাকেই তিনি দেখা দেন। যাদের ধৈর্য নেই তারা আর আসে না। আপনি আমার পরীক্ষায় পাশ করেছেন বাবুজি। করেছি, এইবার শেখাবেন তো আমাকে? লোকটা পাশের যন্ত্রটাকে কোলের ওপর তুলে নিল। শেখাবেন কিনা সে তার মর্জি, আমার কাছে আপনি পাশ করেছেন, কিন্তু গুরুজির কাছে আরো অনেক পরীক্ষা আছে বাবুজি। হঠাৎ সারেঙ্গিগুলো থেমে গেল। ঘরের সবাই ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়েছে। সিঁড়িতে খড়মের শব্দ করে কেউ একজন নেমে আসছেন। খালি গা, কাঁচা হলুদের মতো গায়ের রং, প্রৌঢ় এক সৌম্য চেহারার মানুষ। কাঁধের ওপর একখানা তোয়ালে ফেলে নেমে এসে কোনো দিকে না তাকিয়ে পাশের দরজা দিয়ে ওদিকে কোথায় যেন চলে গেলেন। জল ঢালার শব্দ পেলাম, বুঝলাম স্নান করতে নেমেছেন তিনি। ওরা ততক্ষণে ঘরের সঙ্গে লাগানো বারান্দায় মস্ত একটা উনুন কোথা থেকে টেনে এনে রাখলো। তার উপরে চাপানো একটা উৎসব বাড়ির রান্নার হাঁড়ি। মাথা মুছতে মুছতে স্মিত প্রসন্ন মুখে তিনি এসে দাঁড়ালেন ঘরের মাঝখানে। ওদের মধ্যে দুজনে মিলে পাশের কোনো একটা ঘর থেকে বয়ে নিয়ে এলো একটা কাঠের মন্দিরের মতো জিনিস। ঘরের মাঝখানে রাখলো, সামনে পেতে দিল একটা আসন। সে মন্দিরে কি আছে দেখবার জন্যে একটু উঁকি দিলাম আমি চেষ্টা করে। দেখি তেমন কিছুই নয়। এক পাশে একটা কালীর ফটো, আর এক পাশে পাথরে গড়া
ছোট একটি রাধা কৃষ্ণের যুগল মূর্তি। তারই সামনে চুপ করে বসে আছেন তিনি। একখানা বড় কাঠের থালায় হাঁড়িতে যা সেদ্ধ হচ্ছিল তারই খানিকটা রেখে দিল ওদেরই একজন কেউ। দেখি তা এক ধরনের খিচুড়ি, চাল ডাল ঘি বাদাম পেস্তা মেশানো খাদ্য। লম্বা একটা হাতা দিয়ে তা থেকে একটু প্রসাদ প্রথমেই তিনি অনায়াসে আমার দিকে বাড়িয়ে দিলেন কথা না বলে। হাত পেতে গ্রহণ করলাম, আমি খেলাম। তারপর ওরা প্রত্যেকেই হাত বাড়িয়ে গ্রহণ করল তার হাতের দেওয়া প্রসাদ। আবার সরে গেল কাঠের মন্দিরটা। এতক্ষণে চোখ তুলে তিনি আমার দিকে তাকালেন। সেই স্মিত হাসি নিয়েই উঠে এসে আমার পাশে বসলেন। আপনার কথা আমি শুনেছি, রোজ এসে ফিরে গেছেন, তার মানে গরজ আছে খুব। তারপর মুখের সেই হাসি মিলিয়ে গিয়ে একটা কাঠিন্য, একটা রূঢ় জিজ্ঞাসার ছাপ ফুটে উঠল। সারেঙ্গি শিখতে চান কেন? আরও তো কত যন্ত্র আছে। এ বড় তকলিফের ব্যাপার, এ আপনি পারবেন না বাবুজি। আমি পারবো ওস্তাদজি, আপনি যদি মেহেরবানি করেন একটু। গান বাজনা করা এর আগে কিছু অভ্যেস আছে আপনার? আমি সতর্ক ছিলাম, সে কথা স্বীকার করব না, আগেই ভেবেছিলাম তাহলে হয়তো কিছুতেই তিনি শেখাতে রাজি হবেন না। বললাম, আগে না, কোনো অভ্যেস নেই, সামান্য সুরবোধ আছে, সারেঙ্গি শেখারই আমার খুব ইচ্ছে। আমার মুখের দিকে সন্ধানী দৃষ্টিতে তাকালেন তিনি, একটু হাসলেনও কি ভেবে। আমার সত্যিকারের পরিচয় তিনি ধরে ফেললেন নাকি? কিন্তু না, কোনো কথাই তুললেন না সে সম্বন্ধে। গম্ভীর হয়ে অন্য কথা বললেন, কোনো ওস্তাদজির কাছে শিখতে হলে আগে নাড়া বাঁধতে হয়, আপনি জানেন? আগে শুনেছি, কখনো বাঁধিনি। বলুন আমাকে সেজন্য কি করতে হবে? সোনা চাঁদি আর অন্য জিনিস কিছু লাগবে, 100 রুপিয়া খরচ লাগবে আপনার। আগে সে খরচ আমি নিশ্চয়ই দেব, আমি টাকা দিয়ে দেব, আপনি আয়োজনটা করে দিন। একটু গম্ভীর হয়ে আবার কি যেন ভাবলেন, বললেন, সপ্তাহে 2 দিন করে শেখাবো আমি, প্রতিদিনের জন্য 25 টাকা করে লাগবে, পারবেন দিতে? আমাকে কি উনি পরীক্ষা করছেন? কেমন যেন জেদ চেপে গেল, বুঝলে। বললাম, হ্যাঁ পারবো, আমি বেশি হলেও পারবো। খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন তিনি, বাবুজি আপনি কি করেন? একটা ঢোক গিললাম আমি। মিথ্যে কথা বলতে বুকের ভেতরে কাঁটার মতো বিঁধতে লাগলো। তবু বললাম, আমি ব্যবসা করি। কি বুঝে হাসলেন একটু, কে জানে কেন। উঠে দাঁড়ালেন। বেশ বাবুজি, এরপর যেদিন ইচ্ছে আপনার আসবেন নাড়া বাঁধতে, তারপর শেখাবো। আগে কালই 100 টাকা দিয়ে যাব, আমি পরশু থেকেই শিখতে চাই। কাল? পরশু? আচ্ছা। মনে হলো মুখ টিপে ওর শাগরেদদের মতো উনিও মুচকি হাসছেন। উনি কি ভেবেছেন টাকার জন্য আমি পিছিয়ে যাব? আমার তখন আয় মাসে 1,500। সামান্য কটা টাকার ভয় দেখিয়ে উনি কি আমাকে ভয় পাওয়াতে চান? 100 টাকা পরদিন গিয়ে আমি দিয়ে এলাম শাগরেদদের হাতে। তারপর দিন গেলাম তাঁরই নির্দেশ মতো। আজও দরজা ভেজানো ছিল। ঘরে ঢুকে দেখি ঘর শূন্য। তক্তপোষের ওপর আজ সাদা চাদর পাতা, দুপাশে 2টো তাকিয়া পড়েছে। ইমতাজ খাঁ সাহেব বসে পান খাচ্ছেন, পাশে আর একটা সারেঙ্গি, তার ওপর আঙুল বুলিয়ে যাচ্ছেন আপন মনে। আমি যেতেই আজ ভারী প্রাণ খোলা হাসি হাসলেন। আইয়ে বাবুজি আইয়ে। টাকা কটি পায়ের কাছে রেখে বসলাম পায়ের কাছে। উনি গুরু, আমি শিষ্য, অন্য কিছু আমার মনে এলো না, কারণ শিল্পীর কোনো জাত নেই।
উনি হাত ধরে আমাকে পাশে বসালেন। টাকাগুলি তেমনি পড়ে রইল। একবার ফিরেও তাকালেন না ওগুলোর দিকে, তুলবারও চেষ্টা করলেন না। সারেঙ্গি ধরা শেখাতে লাগলেন আমাকে। শিখবার প্রক্রিয়াটা দেখালেন। বড় কঠিন সে প্রক্রিয়া। আমি এতগুলো যন্ত্র বাজাই, কিন্তু কোনো যন্ত্র শিখবার এমন অদ্ভুত প্রক্রিয়া আমি জানি না। সুর বেঁধে দিলেন। সব আমি অবোধ শিশুর মতো তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম, কারণ আমি তো তাকে বলেছি যে আমি কিছুই জানি না। বাবুজি, আজ এই পর্যন্ত, বাড়িতে অভ্যেস করে কালই আসবেন। খুব কঠিন জিনিস, ধৈর্য রাখতে পারলে তবে। বলে উঠে দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলেন আস্তে আস্তে। টাকাগুলো তেমনি পড়ে রইল তক্তপোষের ওপর। আমি রাস্তায় নেমে এলাম। বাড়িতে গিয়ে সারেঙ্গি সাধতে বসে আমার প্রায় কান্না পেয়ে গেল। এ কি প্রক্রিয়া! জানি সারেঙ্গি বাজাতে হয় আঙুলের উল্টো পিঠ ঘষে ঘষে, কিন্তু আমার গুরু যা দিয়েছেন সেরকম প্রক্রিয়ার কথা জীবনে শুনিনি। আঙুলগুলো আমার জ্বালা করতে লাগলো, খসায় খসায় ছাল উঠে গেল। কিন্তু কি যে চেপেছিল তখন! অন্য সব ঘর ভরা আয়োজনকে আমার এ জেদের কাছে তুচ্ছ মনে হতে লাগলো। মনে হলো কত সহজে সব শিখেছি আমি, তার তুলনায় কত কঠিন এ সাধনা। কিন্তু সত্যি এত কঠিন, নাকি আমাকে পরীক্ষা করছেন উনি? ওর সাগরেদের সেই গা জ্বালানো মুচকি হাসি আমার মনে ফিরে ফিরে আসতে লাগলো। ওর সেই সন্ধানী চোখ দুটো দৃষ্টির কথা মনে পড়তে লাগলো আমার। আর প্রতিজ্ঞায় আমি দৃঢ় হয়ে উঠতে লাগলাম। ওই মুচকি হাসিকে আমি বিস্ময়ে পরিণত করবই। সেই অদ্ভুত প্রক্রিয়াকেই আয়ত্ত করে নিয়ে পরদিন আবার গেলাম টাকা নিয়ে। ঠিক তেমনি খালি ঘরে চুপ করে বসে আছেন তিনি। আমাকে ঢুকতে দেখে হয়তো সামান্য বিস্ময় ফুটে উঠল তাঁর চোখে, কিন্তু পরক্ষণেই হাসি দিয়ে তিনি তা মুছে ফেললেন। তেমনি টাকা পড়ে রইল আজও। বললেন, বাজান বাবুজি। বাজালাম। সেই অদ্ভুত প্রক্রিয়াতেই যতটা আয়ত্ত করতে পেরেছিলাম শোনালাম তাকে। দু চোখের বিস্ময় এবারে স্থায়ী হয়ে রইল। বললেন, আপনি পারবেন বাবুজি। আসলে এইভাবে সারেঙ্গি বাজানোর নিয়ম নয়। আমি আপনার ইচ্ছেটা পরীক্ষা করবার জন্য এই উপায় দিয়েছিলাম। বাবুজি, আপনি তো অদ্ভুত, তাই ঠিক করে এসেছেন। পিঠের ওপর হাত রাখলেন, যেন আদর করেই রাখলেন। তারপর সত্যিকারের প্রক্রিয়াটা দিলেন শিখিয়ে। অনেক বাজনা শেখা হাতে সেটা আমার কাছে এতটুকু কঠিন মনে হলো না। আশা হলো পরীক্ষার পালা তার শেষ হয়েছে হয়তো। মাসখানেক এমনি চলল। নিয়মিত যাই, শিখি। সেই তিনি তেমনি অপেক্ষা করে থাকেন আমার জন্যে। সেই তেমনি টাকাগুলো তক্ত বসে পড়ে থাকে। একটা নির্দিষ্ট সময় পর টাকাগুলো সেখানেই রেখে উঠে চলে যান। সেদিনও যথাসময়ে গেছি। গিয়ে দেখি ঘরের চেহারা আবার আগের মতো। সেই তেমনই উল্টানো প্যাকিং বাক্স, তেমনই 10টা যন্ত্রের একটানা সারেগামা পাধানি। শুনলাম উস্তাদজি মুজরায় গেছেন, বেনারস না লখনৌ কোথায় যেন একটা। উস্তাদজি কবে ফিরবেন তা ঠিক নেই। 7 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 3 মাসও হতে পারে। নাড়া বেঁধেছি, এসেছি শিখতে। টাকা তো ওর নামেই আনা। টাকাগুলো আমি সাগরেদদের মধ্যে একজনকে দিয়ে এলুম। এমনি চলল সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। যখনই যাই শুনি এখনো ফেরেননি তিনি। কবে ফিরবেন তা ওরা জানে না।
নিয়মিত দিনে গিয়ে টাকাটা আমি রেখে আসি। ওরা তেমনই মুচকি হাসে। এমনি করে প্রায় 3 মাস কেটে গেছে। আমি ক্লান্ত বিষণ্ণ হয়ে পড়েছি নির্দিষ্ট দিনে সারেঙ্গি ঘাড়ে বয়ে বয়ে। আমার অনেক ছাত্র ছেড়ে গেছে আমাকে দিনের পর দিন সময় মতো না পেয়ে। আজও গিয়েছিলাম শেষবারের মতো। ভেবেছিলাম আজও যদি তিনি ফিরে না থাকেন তবে আর যাব না, এই শেষ। সেদিন খুব সকাল সকাল গিয়েছিলাম। ভেজানো দরজা ঠেলা দিতেই খুলে গেল। তেমনি সবাই বসে আছে সারেঙ্গি হাতে, কিন্তু আজ ওরা বাজাচ্ছে না। কি এক আগ্রহে উৎসুক হয়ে তাকিয়ে আছে দরজার দিকে। আমাকে দেখেই সমস্বরে বলে উঠল, আইয়ে বাবুজি আইয়ে। পুরো সারেঙ্গিওয়ালা উঠে দাঁড়িয়ে হাসি মুখে আমার হাত ধরল। তাকলিফ আপনার শেষ হয়েছে বাবুজি, যান ওপরে চলে যান। ওপরে ফিরেছেন তিনি তবে? সে আবার মুচকি হাসল। সেসব বাতচিত তার সঙ্গেই করবেন বাবুজি, লেকিন ওপরে আপনার ডাক পড়েছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অভিমানে ক্ষোভে মন আমার ভরে তুলেছিলাম। দেখা হলে কি বলবো ওস্তাদজিকে তার মহড়া দিচ্ছিলাম। বলবো আমার আর শেখার ইচ্ছে নেই সারেঙ্গি। কিন্তু আমি এখানে এসে একটা জিনিস শিখে নিলাম, সে তোমাদের। তোমরা আসলে শিল্পী হলে কি হবে, নিজেদের অহংকার আর জাতের কৌলিন্য ছাড়তে পারোনি আজও। না হলে অনর্থক এমন হয়রানি করে মানুষকে। সিঁড়ির কয়েক ধাপ উঠতে উঠতেই ভারী সুন্দর গন্ধ পাচ্ছিলাম। মনে হচ্ছিল যে কোনো মন্দিরে ধূপ জ্বালিয়ে কারা যেন পুজো করেছে। ফুলের গন্ধ, ধূপের গন্ধ, চন্দনের গন্ধে সকালবেলার আলো বাতাস যেন একেবারে ভরে উঠেছে। সিঁড়ির শেষ ধাপটা অতিক্রম করে বারান্দার মুখে দাঁড়িয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। দেখি রেলিং ঘেরা চওড়া বারান্দার এক পাশে একটি সাদা পাথরের মন্দির। তার মধ্যে অপূর্ব সুন্দর এক যুগল মূর্তি, রাধা আর কৃষ্ণ। রাধাকে কে যেন মনের মতো করে সাজিয়েছে। পরনে দামি পোশাক, পাথরের শরীরে নানা অলংকার, মাথায় তার মুকুট, যেন বিজয়িনীর মূর্তি। কৃষ্ণের মূর্তি নিরাভরণ, হাতে শুধু একটা রূপোর বাঁশি, আর তার সামনে দুটি আসনে দুজন মানুষ বসে। একজন ওস্তাদ ইমতাজ খাঁ, অন্যজন জানি না আমি তিনি কি, হিন্দু না মুসলমান, বাঙালি না অবাঙালি। ভেজা চুলের গোছা পিঠের ওপর ছড়ানো, গরদের একখানি শাড়ি কুঁচিয়ে পরা, রেশমি ব্লাউজ, লম্বা হাতার। আমাকে দেখে ওস্তাদজি ইশারা করলেন একটু। বুঝলাম বসতে বলছেন ঘরে। নিরাভরণ অথচ পরিচ্ছন্ন একটি গালিচা পাতা ঘরে গিয়ে আমি বসলাম। এক পাশে পাখোয়াজ, আর এক পাশে একটি তানপুরা নিয়ে দুটি মানুষ বসে আছেন। কখন একটা মৃদু সুরের জালে আচ্ছন্ন হয়ে গেল চারিধার। পাখোয়াজ আর তানপুরা সংকটের সঙ্গে দুটি নারী পুরুষের সাধনা করা শিক্ষিত গলা সুরে কি যেন জাদু ছিল, কি যেন খাইলেন ওরা। মনে হলো শামস্তোত্র, মনে হলো কোনো পদাবলী, মনে হলো কবিরের ভজন, না হয় কোনো উর্দু প্রার্থনা। আমি সেসব দলিয়ে কিছুই বুঝলাম না। সুরের জালে আমি জড়িয়ে গিয়ে ততক্ষণে সম্মোহিত হয়ে গেছি। সময় কেটে গেছে কোথা দিয়ে। ওস্তাদজি গান শেষ করে ঘরে এসে বসেছেন, আর সেই দীপ্ত নারী মূর্তি নিশ্চয়ই ওস্তাদজির সঙ্গিনী। হাসি মুখে আমার সামনে সুন্দর পাথরের থালায় রেখেছেন প্রসাদী, রেখেছেন শরবত। আমি নবাগত বলে আমাকেই প্রথম সংবর্ধনা জানালেন তিনি।
সকালের আলো এসে তার চোখে মুখে পড়েছে, খোলা চুলে পড়েছে। পরে জেনেছিলাম ইনি সেই বিখ্যাত রোসেন আপাই। থাক সেসব কথা। আস্তে আস্তে সব মোহ কেটে গেল। বাস্তবে ফিরে এলাম আবার। সেই তেমনি স্মিত হাসি নিয়ে জিজ্ঞেস করছেন ইমতাজ খাঁ, বাবুজি ভালো আছেন? সঙ্গে সঙ্গে হঠাৎ ক্ষোভ আর অভিমানে আমার গলা যেন বুঝে এলো। বললাম, হ্যাঁ শরীর ভালো আছে, কিন্তু মন ভালো ছিল না ওস্তাদজি। 3 মাস পর ফিরলেন আপনি, বেনারস গিয়েছিলেন মুজরায়, ওরা বলল। হাসলেন আমার চোখের দিকে তাকিয়ে। বাবুজি ওদের ওরকমই নির্দেশ যে দেওয়া ছিল। কথার অর্থ বুঝতে না পেরে তাকিয়ে আছি দেখে বললেন, এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাইনি বাবুজি। জানি আপনি খুব দুঃখ পাবেন, রাগও হবে আপনার, কিন্তু এছাড়া যে উপায় নেই। আমি আজকাল কাউকে শেখাই না, কিন্তু আপনার ধৈর্য দেখে মায়া হয়েছে আমার। 2টো জিনিসের অভাব হলে মানুষ এ পথ ছেড়ে দেয়। আমি আপনাকে টাকার পরীক্ষা করেছি, দেখেছি টাকার জন্য পরোয়া নেই আপনার। আর বাকি ছিল ধৈর্যের পরীক্ষা, তাতেও আপনি জিতেছেন বাবুজি। নইলে আমি আমার ঘরে আপনাকে ডেকে আনতাম না। কথাগুলো ভারী মিষ্টি, কখনো হেসে কখনো গম্ভীর হয়ে তিনি বললেন কথাগুলো। কিন্তু আমার ক্ষোভ তখনও যায়নি। তখনও অভিমানের একটা সূক্ষ্ম জাল আমাকে আচ্ছন্ন করেছিল। তারই ঝোঁকে কথাটা বেরিয়ে গেল মুখ দিয়ে। আমি কিন্তু রোজ এসে 25 টাকা করে দিয়ে গেছি আপনাকে, ওদের হাতেই দিয়ে গেছি, যা আপনি বলেছিলেন। রুপেয়া? একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল তার মুখে। আপকা রুপেয়া লে যাইয়ে। উঠে ঘরের একটা কোণ থেকে ছোট্ট একটা রেশমি থলি বার করে আমার পায়ের কাছে রাখলেন। এ টাকা আমি যাবার সময় আপনার হাতেই দিতাম। কথাটা ওঠালেন তাই। এ পর্যন্ত যা টাকা দিয়েছেন সবই আছে ওর মধ্যে। টাকার জন্য আমি শেখাই না বাবুজি, টাকার জন্য আমি শেখাই না। ইস, লজ্জায় অপমানে নিজেকে বিকৃত মনে হতে লাগলো। হঠাৎ ওর 2টি হাত ধরলাম। তখন অন্য একভাবে আমার চোখ ছলছলিয়ে উঠেছে। অন্য আর এক আশঙ্কায় গলা পুচে আসছে আমার। বললাম, ওস্তাদজি তাহলে আপনি কি আমাকে বিদায় করে দিচ্ছেন? আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করুন ওস্তাদজি। আরে জি 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 জি। 2 হাতে আমাকে প্রায় আলিঙ্গন করলেন তিনি। বললেন, রাগ তো আমি করিনি, বরং কত তকলিফ আপনাকে আমি দিয়েছি এই 3 মাসে। আপনি বরং আমাকে ক্ষমা করে দিন বাবুজি। আজ থেকে আমরা দোস্ত। কাল থেকে রোজ আপনি আসবেন, কোনো এত্তেলা লাগবে না। এই ওপরে সোজা উঠে আসবেন। আমি না থাকি, আপনার বাহিন রোসেনা থাকবে, দরকার মতো আপনাকে নতুন পাঠ দিয়ে দিতে পারবে। তবু সেই অর্থের প্রশ্ন আমার মন থেকে যায় না। মাথা নিচু করে জিজ্ঞেস করি, কি দেব আপনাকে ওস্তাদজি? কি আবার, যদি কিছু দিতে চান দোকান থেকে ভালো জর্দা দেওয়া 2 কিলি পান আনবেন। না না, তা কি করে হয়? হেসে ফেললাম। আরে আদান প্রদান না থাকলে কেমন যেন লাগে। বেশ, মাসে 5 টাকা করে দেবেন যদি মন না শোনে। টাকা নিয়ে কি করব বলুন তো? আমি খাই তো নিরামিষ। রোসেনা আর আমি একটা মুজরা নিই বছরে, বছর আমাদের তাতেই চলে যায়। সারেঙ্গের প্রয়োজনীয় তত্ত্ব কথ শেখাতে লাগলেন। অন্য যন্ত্রে যার আঙুল অভ্যস্ত, এসব শেখা তার কাছে কিছু নতুন নয়। তবু মিথ্যে যখন বলেছি তখন বোকামির ভান তো করতেই হবে। উনি কিন্তু মুচকি মুচকি হাসতে লাগলেন, বারে বারে তাকাতে লাগলেন আমার আঙুলগুলোর দিকে। সেদিনকার মতো শেখানো হয়ে গেলে বললেন, বসুন বাবুজি,
গান শুনবেন? শুনবেন আমার সারেঙ্গি? বিহবল খুশিতে আমি মাথা নাড়লাম। তখন রোসেনাবাই এসে আসরে বসলেন। পাখোয়াজে তাল পড়ল, তানপুরায় সুর চড়ল। সারেঙ্গি তুলে নিলেন খাঁ সাহেব, আর সুরের সুধা সাগরে ডুবে গেলাম আমি। ভৈরর সুরে সারেঙ্গি বেজে চলল, গান চলতে লাগলো। তারপর এক সময় রোদ এসে পড়ল ঘরে। সারেঙ্গি নিয়ে উঠে এলাম আমি। সমস্ত পথ যেন আমার কাছে সারেঙ্গির একটানা সুরের মতো মনে হতে লাগলো, জানেন। মাঝখানে একবার কয়েকদিনের জন্য মুজরায় গেলেন ইমতাজ খাঁ রোসেনাবাইকে নিয়ে। সেই কটা দিন ছাড়া তারপরের একটা বছর ধরে আর কোনো ব্যাঘাত হয়নি শেখায়। আমি তার কাছে তো আর ঠিক শিক্ষার্থী ছিলাম না, হয়ে গিয়েছিলাম দোস্ত আর রোসেনাবাইয়ের ভাইয়া। একদিন ধরা পড়ে গেলাম, জানেন। রোজই যাবার আগে তার বাঁধা সুরে সারেঙ্গি বেঁধে দিয়ে যাই। সেদিন কি হয়েছে, সেদিন ভুলে গিয়েছি। বেঁধেছি আমার অন্য যন্ত্রের সুরের প্রক্রিয়ায়। সারেঙ্গির ওপর ডান হাতের কনিষ্ঠ আঙুলটি দিয়ে একটিবার মাত্র স্পর্শ করেছিলেন তারগুলো। তারপর হঠাৎ থেমে গিয়ে বসে রইলেন গম্ভীর হয়ে। উচ্চ কণ্ঠে পাশের ঘরের দিকে তাকিয়ে ডাকলেন, রোসেনা। রোসেনাবাই বেরিয়ে এসে দাঁড়ালেন সামনে। রোসেনা, তোমার ভাইয়াকে আমি আর শেখাবো না। সে কি, কেন? বড় বড় প্রশান্ত চোখ তুলে রোসেনাবাই বিস্মিত গলায় প্রশ্ন করলেন। তোমার এই ভাইয়া একটা মস্ত মিথ্যুক, ওস্তাদকে ঠকিয়েছেও। আমার কি শেখানো উচিত, তুমিই বলো। তখনও জিনিসটা আমার বোধগম্য হয়নি। লজ্জায় গ্লানিতে মাথা নিচু করে বসে আছি আমি। রোসেনাবাই দেখি খিলখিল করে হেসে উঠলেন, বললেন, বেশ, তুমি না শেখাও, আমি শেখাবো। ভাইয়া মাথা তোলো, কিচ্ছু লজ্জার ব্যাপার না। গুরুগম্ভীর কণ্ঠে ইমতাজ খাঁ বললেন, সত্যি কথা বলো তো দোস্ত, কটা বাজনা তুমি জানো? কত বছর ধরে গান শিখেছ? আমি ধরতে পারিনি ভেবেছ? অনেকদিন আগেই আমি ধরেছি। এতক্ষণে সংশয় কাটলো আমার। মাথা তুলে বললাম, হ্যাঁ, এই একটা ব্যাপারে আমাকে মিথ্যের আশ্রয় নিতে হয়েছিল। আসলে অন্য কিছু নয়, ভয় হয়েছিল যদি আপনি না শেখান। তার জন্য আপনি কি শাস্তি দেবেন বলুন, আমি মাথা পেতে নেব। শাস্তি? কপট রাগের ভান করে গলার স্বর গম্ভীর করে তিনি বললেন, হ্যাঁ, শাস্তি তো দেবই। তুমি সেটা শেখাবে রোসেনাকে, এই তোমার শাস্তি। ওর নাকি এই মুসলমানি বাজনা সারেঙ্গির চেয়ে সে তার বেশি ভালো লাগে। ও আজও ভুলতে পারল না যে আমি মুসলমান। রোসেনাবাই একটুখানি লজ্জিত হয়ে মাথা নিচু করলেন। তারপর বললেন, যাই, ভাইয়ার জন্য পান নিয়ে আসি, নাড়া বাঁধবো মিষ্টি পান দিয়ে। ইমতাজ খাঁ সাহেব সেই চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে যেন স্বগতোক্তি করতে লাগলেন। তুমি কি আমাদের এই জীবনকে ঘেন্না করো দোস্ত? না, ঘেন্না কেন করব? ঘান নাড়লাম আমি। না, তোমরা ঠিক এভাবে দেখে হয়তো অভ্যস্ত নও। কি করব বলো, উপায় নেই। তোমাদের এই রোসেনাবাইয়ের নাম ছিল পুতুল, এক হিন্দু ঘরের বিধবা। অল্প বয়সের লোভানিতে ভুলে যে পুরুষটির সঙ্গে ও বাইরে বেরিয়ে এসেছিল, সে কেবল বাইরের জগতে ওকে আছড়ে ফেলে দিয়ে গেল। কেউ ওকে আর তুলে নিল না, জানো। তারপর কেমন করে হাত বদল হয়ে হয়ে গিয়ে পড়েছিল লখনৌতে। সেখানে মুসলমান বাদীর পরিচয়ে আমার মায়ের কাছে আশ্রয় নিয়েছিল। কিন্তু ও যে তা নয়, তা আমি আবিষ্কার করেছিলাম। কারণ বাদী হতে হলে যেসব মুসলমানি কায়দা কানুন জানা দরকার, তা ও জানতো না। ওকে গান বাজনার পথে আমি এনেছিলাম, আজও ওই পথেই আছে। আমাকে বিয়ে করতে হলে ধর্মান্তর করতে হয়। ও চেয়েছিল, আমিই দিইনি। বলেছি, না হলো বিয়ে,
শিল্পীর আবার আলাদা ধর্ম কি, আর তার পরিবর্তনেরই বা দরকার কি? তোমার বিশ্বাস তোমার, আমার বিশ্বাস আমার, আর আমাদের দুজনের বিশ্বাস মিলে তবে তো গান আর সুর। যেমন করে চললে তুমি সুখী হও, আমি তেমন করেই চলব। রোসেনাবাইও একদিন বলেছিলেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে, আমার জন্য নিজের জীবনের ধারা উনি একেবারে পাল্টে ফেলেছেন। এ কথা কেই বা বিশ্বাস করবে? উনি নিরামিষাসী, ওর চালচলন এমন করে রেখেছেন যে ফকিরের চেয়ে কিচ্ছু বেশি না। কেন? পাছে কোথাও আমার এতটুকু ব্যথা লাগে? আর আমার নিজের কথা যদি বলো, আমি নিজেকে হিন্দু ভাবি না, না মুসলমানও ভাবি না। যে মানুষের সঙ্গে থেকে নিজের মূল্য পেয়েছি, আমি নিজেকে কেবল সেই মানুষ হিসেবে ভাবি। এমনি চলছিল, বন্ধুত্বে, স্নেহে, সুরে। বউবাজারের সেই গলির দোতলায় একটা ঘরে আমার মনটাকে রোজ রেখে আসতাম আমি। কেবল সঙ্গে করে বয়ে নিয়ে আসতাম খাঁ সাহেবের বেঁধে দেওয়া সুরে স্পর্শ। বাড়িতে বসে যখন বাজাতাম, তখন যেন অমনি হাসি মুখ, রোসেনাবাইয়ের মিষ্টি সুরেলা গলার ডাক আসত, ভাইয়া। ইমতাজ খাঁর গুরু গম্ভীর ডাক শুনতাম, দোস্ত। কিন্তু একটা রক্তের লোভ যে রক্তমাখা থাবা বাড়িয়ে এগিয়ে আসছিল, এ বিষয়ে একেবারেই সচেতন ছিলাম না আমরা। আমি ছিলাম না, ইমতাজ খাঁ ছিলেন না, রোসেনাবাইও ছিলেন না, ছিল না আরো হাজার হাজার আমাদের মতো বোকা লোক। কিন্তু সে এগিয়ে আসছিল নিঃশব্দে, অগোচরে। সেই বোধহয় আমি শেষ গেলাম ওদের কাছে। কদিন আগে নতুন একটা কঠিন গদ দিয়েছিলেন, সেদিন সেটা শুদ্ধ নির্ভুলভাবে বাজিয়ে শোনালাম তাকে। বিকেলের আলো ম্লান হয়ে আসছিল, সারেঙ্গির ওপর আমার হাত চলছিল দ্রুত, নির্ভুল। পাশে চোখ বুজে বসেছিলেন ইমতাজ খাঁ, ও পাশে রোসেনাবাই। ধূপের গন্ধ উঠছিল বড় ধূপাধার থেকে। সামনে একটা পিতলের থালায় জুথি, মল্লিকা আর বেল ফুল। আমার বাজনা থেমে গেলে রোসেনাবাই প্রশংসা দৃষ্টিতে তাকালেন আমার দিকে। ইমতাজ খাঁ চোখ খুললেন অনেক পরে, যেন স্বপ্নের রাজ্য থেকে উঠে এলেন। বললেন, দোস্ত, তোমাকে আজ আমার শ্রেষ্ঠ বাজনাটি শোনাই। আমার রোসেনার ওটা খুব পছন্দ, অনেকদিন বাজাইনি। বাজাই রোসেনা। রোসেনাবাই হঠাৎ আমার সামনেই কেঁদে ফেললেন। সে কান্নার মধ্যে উচ্ছ্বাস ছিল না, দুফোঁটা চোখের জল গড়িয়ে আসতেই তাড়াতাড়ি মুছে ফেললেন। আজ সকাল থেকে তোমার কি হয়েছে বলো তো? কেবল আমাকে কাঁদাচ্ছ। কেমন ম্লান, বিষণ্ণ একটু হাসি ফুটে উঠল ওস্তাদের ঠোঁটে। উত্তর দিলেন না সে প্রশ্নের। সারেঙ্গিটাকে কোলের ওপর তুলে নিলেন, তাঁর ঘরানায় তিনি বাজালেন। আমার কানে বাজতে লাগলো বেলা শেষের পুরবীর করুণ তান। মনে হলো বাইরের যে ধোঁয়া ধুলো ভরা আকাশটাকে আমি দেখতে পাচ্ছি নে, তাতে কেবল অস্ত রবির রক্তাভ আলোয় ছড়িয়ে পড়েনি, তাতে ছড়িয়ে পড়েছে রোসেনাবাইয়ের চোখের জল, তাতে ছড়িয়ে পড়েছে ইমতাজ খাঁর বিষণ্ণ ম্লান হাসি, তাতে ছড়িয়ে পড়েছে আমার বিস্ময়। আস্তে আস্তে সে সুর কটার ঝংকার শেষবারের মতো তুলে মরে গেল রিন রিন করতে করতে। রোসেনাবাই মাথা নিচু করে রইলেন, সারেঙ্গিটি তেমনি কোলের ওপর নিয়ে চুপ করে বসে আছেন ইমতাজ খাঁ। আমি সে বিষণ্ণতার পর্দা ছিন্ন করতে পারলাম না। ইচ্ছে হলো কিছু কথা বলি, বলে ঘরে স্তব্ধতার জালটা ছিঁড়ে ফেলি, কিন্তু সাহস হলো না। তারপর কখন এক সময় দেখি ইমতাজ খাঁ আমার পিঠের উপর হাত রেখেছেন, হাসছেন, বলছেন, দোস্ত। রোসেনা ডাকছেন,
ভাইয়া, আবার সহজ হয়ে এসেছে ঘরের আবহাওয়া। তখন দু হাতে সেই বিষণ্ণ চাল ছিঁড়ে ফেলতে আর আমার কষ্ট হলো না। তানপুরা তুলে নিয়ে কোনো ভূমিকা না করে, কোনো অনুমতির অপেক্ষা না করে গান ধরে দিলাম আমি। গাইলাম আশার গান, সান্ত্বনার গান। আসবার সময় রোসেনাবাই এগিয়ে এলেন সিঁড়ি পর্যন্ত। ইমতাজ খাঁও এলেন, পিঠের উপর হাত রেখে বললেন, আজকের সন্ধ্যেটা স্মরণীয় হয়ে থাকবে দোস্ত, তোমার মনেও আমাদের মনেও। বাড়ি বিষণ্ণ লাগছিল সারাদিনটা, জানো, তুমি তা কাটিয়ে দিয়ে গেলে। পরদিন সকাল থেকে সেই জানোয়ারটা তার রক্তাক্ত থাবা বসালো মানুষের বুকের মাঝখানটায়। আমরা যে পাড়াটায় ছিলাম সেখান থেকে স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে প্রাণ বাঁচানোর তাগিদে সরে আসতে হলো অন্য পাড়ায়। একটা অপ্রত্যাশিত অনাস্বাদিত যন্ত্রণার মধ্যে ছিটকে পড়লাম কোথা থেকে কোথায়। নিজেকেই মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, তাই তো নিজেকে বাঁচানোর প্রশ্নটা আগে দেখা দিল। তাই দুদিন পরে মনে পড়ল তাঁদের কথা, ইমতাজ খাঁ আর রোসেনাবাই। কার কাছে বলবো তাঁদের নাম? ঘৃণা, নিষ্ঠুরতা, আতঙ্কে আর অবিশ্বাসে পড়ে গেছে মানুষের মন। যে বড়লোক ছাত্রের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, তার সাহায্যে পুলিশ এসকর্ট নিয়ে যেতে যেতে আরও একদিন দেরি হয়ে গেল। গলির মুখের দুধারে জমায়েত মানুষেরা পুলিশের গাড়ি দেখে নিঃশব্দে কাছাকাছি গলিগুলোর মধ্যে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। কিন্তু মনে হলো লুকিয়ে লুকিয়ে ওকোন থেকে আমাকে দেখে ওরা হাসছে পিতৃপের হাসি। হয়তো তা আমারই মনের ভুল। ছাত্রটি আমার কানে কানে একবার বলেছিল, মাস্টারমশাই, ওদিকে যাওয়াটা নিরর্থক। আমি শুনেছি রাজাবাজারের বদলা ওরা এখানে নিয়েছে। আমি কিচ্ছু শুনতে চাইনি। সেই পরিচিত বাড়িটার সামনে নামলাম। যেন তেমনি একই সঙ্গে সেই যন্ত্রগুলোর সারেগামা পাসানি শুনবো বলে কান পাতলাম। তেমনি ভেজানো দরজা খুলতে গেলাম। দেখি ভাঙা দরজা খোলাই পড়ে রয়েছে। যেন কারা সরল হাসিতে মুখ ভরিয়ে এক্ষুনি বলে উঠবে, আইয়ে বাবুজি। নিস্তব্ধ ঘর পেরিয়ে অভ্যেস মতো সিঁড়ি দিয়ে উঠে গেলাম। একবার মনে হলো যেন রামকেলের সুর বাজছে কোথাও, আবার সেটা থেমে গেল। বারান্দায় শ্বেত পাথরের রাধাকৃষ্ণের মন্দিরে যুগল মূর্তি তেমনি দাঁড়িয়ে। কেবল রাধার গা থেকে গয়না খুলে নেওয়া হয়েছে। কৃষ্ণের হাতের বাঁশি গড়াগড়ি খাচ্ছে মাটিতে। অনেকগুলো পায়ের চাপে তা চ্যাপ্টা হয়ে গেছে। মেঝেতে এখানে ওখানে রক্তের দাগ, যেন লাল গোলাপের শুকনো পাপড়ি ছড়িয়ে পড়ে আছে। কে যেন মিষ্টি গলায় ডেকে উঠল, ভাইয়া। কে যেন গম্ভীর গলায় ডাকলে, দোস্ত। কোথা থেকে পাখোয়াজের গুরু গম্ভীর আওয়াজ ভেসে এলো। ঘরখানার দিকে এগিয়ে গেলাম। পাখোয়াজ আর তানপুরার টুকরো টুকরো হয়ে পড়ে আছে মেঝেতে। ঘরের জাজিমখানা কারা যেন তুলে নিয়ে গেছে। আর অপরিচ্ছন্ন হয়ে আছে ঘরটা। পোশাক আশাক শাল জরির নাগড়ায় বিশ্রী হয়ে। দেওয়ালে লেগেছে রক্তের শুকনো ছোপ। শুকিয়ে তা এখন কালো হয়ে মিশে আছে। সারা ঘরটায় একটা বীভৎস শূন্যতা, একটা আর্ত প্রার্থনা, একটা কান্নার সুর যেন ছড়ানো পড়ে আছে। কারা যেন তাকে পা দিয়ে দোলে দোলে মেঝের সঙ্গে মিশিয়ে দিয়েছে। ঘরের এক কোণে উপুর হয়ে পড়ে আছে সারেঙ্গিটি কেবল, যেটা ইমতাজ খান নিচে বাজাতেন। কেউ হয়তো অমন বিশ্রী দেখতে যন্ত্রটাকে লাথি মেরে ঘরের এক পাশে চুঁড়ে ফেলেছে। সেটাকেই তুলে নিলাম, জানেন। আঙুলের ছোঁয়া লেগে তাতে সুর বেজে উঠল রিন রিন করে। মাঝখানের দুটো তার ছিঁড়ে গেছে, তবু মনে হচ্ছে
সেদিনকার সন্ধেবেলার শেষ সুরটা বেজে বেজে সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে, আর তার তরঙ্গ উঠে আমার বুকের ভেতরকার চাপা কান্নাকে যেন বাইরে টেনে নিয়ে আসছে। ভূতের মতো বসে আছি আমি শূন্য ঘরে। ঘরের দরজায় ছায়া ফেলে কে যেন এসে দাঁড়ালো, ডাকলো, মাস্টার মশাই। অনেকক্ষণ আটকে থাকার সময় নেই ওদের, ওরা তাড়া দিচ্ছেন। তাছাড়া টেনশনটা নাকি আবার বেড়েছে, ওরা যেতে বলছেন। চলে এলাম। সিঁড়ির মুখে কে যেন মিষ্টি গলায় ডাকলে, ভাইয়া। কার যেন স্পর্শ পেলাম পিঠের ওপর। দোস্ত। নিচে সেই যন্ত্রগুলো এক টানা বাজতে লাগলো, সারে গামা পাধানি, সারে গামা পাধানি। পুলিশ অফিসার বিরক্ত গলায় বললেন, কি করছিলেন কি মশাই অতক্ষণ ধরে? রেখেছে নাকি কাউকে? যেমন এরা তেমনি ওরা। উঠুন মশাই উঠুন, আমাদের কি অত সময় আছে? আমার হাতের সারেঙ্গিটার দিকে চোখ পড়তে ভুরু কোচকালেন। কি ওটা আবার কি? জোটালেন কোথা থেকে? না না, এখান থেকে জিনিসপত্র এভাবে নেওয়া অ্যালাউ করা যায় না। আমার সেই বড়লোক প্রভাবশালী ছাত্রটি ফিস করে তাকে কি বলল কে জানে, বিরক্ত মুখে যন্ত্রটার দিকে তাকিয়ে চুপ করে রইলেন অবশেষে। যারা মোড়ের মাথায় দাঁড়িয়ে চটলা করছিল তারা এই শব্দ করে পাড়া ছেড়ে বেরিয়ে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসাহাসি করতে লাগলো। রক্ত খাওয়া দানবটা কেবল রক্তই খায় না, সে জাদুও জানে। ওরা দুপক্ষই সেই রক্তের মধ্যে গড়াগড়ি দিচ্ছে আর হাসছে। স্ত্রী পুত্রকে নিরাপদ দূরত্বে রেখে আমি বেরিয়ে পড়েছিলাম কলকাতা ছেড়ে। আর সে কথা ভুলতে আমার অনেকটা সময় লেগেছিল। আর এই সেই সারেঙ্গি। বলে পরম যত্নে তাকে একটা কালো কাঠের বাক্সে ভরে রাখলেন নিমাইবাবু। আমি কেমন অভিভূতের মতো বসেছিলাম। আমি তো ব্যবসায়ী মানুষ, নিরেট হিসেব নিকেশে আমার অবকাশগুলো ভরা। সুর আমার মনে দাগ কাটে না, গান শুনলে আমার অস্বস্তি লাগে। কিন্তু সেই আমারই মনে হতে লাগলো ওই কালো বাক্সটার মধ্যে থেকে কি একটা সুর ছড়িয়ে পড়ে সকালের এই প্রসন্ন আলোকে ঢেকে ফেলেছে হঠাৎ। কোথা থেকে একটা বিশ্রী কোলাহল উঠছে। সকালের আকাশ লাল হয়ে উঠেছে কাদের হাতের লাগানো আগুনে, আর তারই মধ্যে কাঁদছে একটা প্রার্থনা, একটা আত্মনিবেদন, একটা শেষ মুহূর্তের শূন্যতা। নিমাইবাবুর সেই মুখটার দিকে আর আমি তাকাতে পারলাম না। নিজের মুখটাও দেখতে পাচ্ছি না এখন। ওই দানবটা যে একদিন আমাকেও গিলেছিল এ কথা নিমাইবাবু জানেন না। এ শহরে উনি তো নতুন এসেছেন। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। শেষ অংশের ঘটনাক্রম আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, তাই একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। শেষ সন্ধ্যা গল্পটা লেখা হয়েছে 1369 বঙ্গাব্দ বা 1962-63 খ্রিস্টাব্দের মধ্যে। সেই সময় কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গা চরম আকার নিয়েছে। রাজাবাজারের উল্লেখ শুনে মনে হয় এখানে 1946-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের কথা বলা হচ্ছে, যেখানে 5 থেকে 10,000 মানুষকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। আহত হয়েছিলেন আরও অন্তত 15,000। তার প্রতিশোধ নিতে আবার দাঙ্গা, তার প্রতিশোধে আবার। চোখের বদলে চোখ উপড়ে নেওয়ার ক্লান্তিতে ধুঁকছিল কলকাতা, আর তার বলি হচ্ছিলেন ইমতাজ খাঁ বা রোসেনাবাইয়ের মতো হাজার হাজার সাধারণ মানুষ। বলি হচ্ছিল শিল্প, সংস্কৃতি, স্বাভাবিক জীবনযাত্রা। বলি হচ্ছিল কলকাতা। ভাবতে অবাক লাগে জানেন,
এমতাজ ও রোসেনরা যারা পরস্পরের ধর্মকে সম্মান জানাবেন বলে বিয়ে পর্যন্ত করলেন না, তারাই সাম্প্রদায়িক দাঙ্গার বলি হলেন। তাদের সাধনায় রক্তের কলঙ্ক লাগল। এমনই হয় জানেন তো, চিরকাল দুই পক্ষেরই সাধারণ মানুষই মরে, রাজারা থাকেন সুরক্ষিত। আচ্ছা, আজ তবে এই পর্যন্ত। আবার ফিরে আসবো খুব শিগগিরই। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো। শুভরাত্রি।